ভাই বরদন রক্তের বাদন বলি সবার ধারে, যদিও ভাই পর হইয়া যায় রে। একটা নারীর কারণে ভাইয়ে বায়ে মিল থাকে না রে। মন চাই আরো 5 মিনিট ঘুমাই। বিদেশ, না আছে বাবা মা, না আছে আত্মীয় স্বজন। টেনশন করিস না রে বন্ধু, বিদেশ গরিব ছেলেদের দেশ। क्या चीज है ये दिल की हो जा। আরে ওই বন্ধু, কোনোদিন যদি আমি বাড়িতে যাইতে পারি তাইলে 24 ঘন্টার জায়গায় 20 ঘন্টায় ঘুমামু। কারণ এই প্রবাসে 6 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই রে। আর মাত্র কিছুদিন বন্ধু, তারপর আমি আসতেছি দেশে। তোদের সাথে বিকালে আড্ডা আর ঘোরাফেরা করি নাই অনেকদিন ধরে। দাওয়াত রইল সবার, আমার কবরের উপর এক মুঠো মাটি দিয়ে যাওয়ার। একটি ফুল দুটি পাতা, মনে পড়ে শুধু তোমার কথা। তুমি বলবে কি আমার সাথে কথা? তুমি ফুল আর আমি লতা, ভুলো না কখনো আমার কথা। মনে আমার অনেক ব্যথা, হয় না শুধু তোমার সাথে কথা। যেই মেয়ে তোমাকে সিগারেট খেতে বারণ করে, যেই মেয়ে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তোমার সাথে ঝগড়া করে, যেই মেয়ে তোমাকে বাজে ছেলেদের সাথে মিশতে দেয় না, যেই মেয়ে তুমি বেশি রাত বাইরে থাকলে তোমার সাথে ঝগড়া করে তোমাকে বকা দেয়, সেই মেয়েগুলো আসলে খারাপ না। একটা কথা মনে রেখো, একটা মেয়ে তখনই তোমার কেয়ার করবে যখন সে তার নিজে থেকে তোমাকে বেশি ভালোবাসবে। মামা, তোমার সেই ভাইরাল ডায়লগটা আরেকবার একটু দাও তো। ডাক্তার সাহেব, স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে ডেলিভারি রুমে যেতে দিন, যাতে সে কোনোদিন বলতে না পারে তুমি আমার জন্য কি করেছো। যখন সে তার প্রসব বেদনার যন্ত্রণাটা দেখতে পাবে, তখন সে বুঝতে পারবে তাকে বাবা ডাক শোনানোর জন্য একটা মেয়ে কতটা কষ্টের শিকার হয়। যে স্ত্রী মৃত্যুর সাথে লড়াই করে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য এতটা কষ্টের সম্মুখীন হয়, তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। নারী, তুমি পারো বটে, শত অবহেলা সহ্য করার পরও তারপরও সকলকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাও। সবকিছু কত সহজেই ভুলে যেতে পারো তুমি। সয়াত ফাখানা জারুলির তক্তার ফালং আলনা তুতা দেখবার আয়না লেফ তুষক 16 কেজি, 12 ওয়াট কমল 13 কেজি, গোদরেজ নমাজর চকি আদি ফাটি, 4 আলি চেয়ার, 2 আলি সোফা, নালিয়ালা বদনা 3 আলি, ঠিকদানি একটা, দাউদর মলম 20 গ্রাম, ফান্দান সুনাতি সাদাত টেমা সুরতা বিড়ি হাবুইতা মিলাইয়া 1 দর্জন, আইদা বুতাদা আসুলা গাছ সেদাইবার বিনা লেঞ্জিয়ালা দা, কুলা সালইন, লেম, লেফটনের ফিতা, মিঠা তেলর শিশি, ফুকুনির ডিব্বা, কুলুফর দোলা 1 বয়াম, চিনামাটির তাল, লোয়ার তাল, খাসারর তাল, ফিতলর বাটি, কুরফি, হেওত কুদাল গেন্তি, সাবল খন্নি উলুম বালিশ, লোয়ার তসলা, হান্ডি, মাটির কলস, তামার কলস, সয়াত ফাখানা জারুলির তক্তার ফালং আলনা তুতা দেখ। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहिए। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है, कृपया लाइन पर बने रहिए।
তুমি দেখা যায় ওই আইসায় আমার কেমনে যেদিন যায় আমার জীবনটা যে তোমায় ছাড়া বড্ড অসহায় আমি কষ্ট লুকাই হাসতে হাসতে নাহি বোঝা যায়। যেই মেয়ে মাথায় কাপড় না দিয়ে এই চুল পুরুষকে দেখাবে আর বেপরদা ভাবে চলবে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ওই মেয়ের এক একটা চুল 70টা সাপ হয়ে তাকে ধ্বংসন করবে। আল্লাহ, তুমি আমাদের বোনদেরকে হেদায়েত দান করো, তাদেরকে বুঝার মতো তৌফিক দাও। যেই ছেলেটা তোমাকে বলে এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, সেটা করো না, এর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলো না, বিশ্বাস করো এমন ছেলে না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, অনেক ভাগ্য করে পাওয়া যায়। রে বাবা, বউরে এত ভালোবাসিস কেন? মা, ভালোবাসমো না? তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা লালন কইরা বড় করছো, তারপর তোমারে মা ডাকছি। সে তার বাপ মা সাইরা 3 কবুল বইলা আমার সংসার আইছে, আইসা আমার মারে মা ডাকে, তারে ভালোবাসমো না কেন মা? বেটি তুমি বিয়া করিও রে বাবাই, যে বেটির ব্যবহার থাকি তোমার মায় আরাম পাইন, বাপে আরাম পাইন, ওলা বেটি দবিন তোমার জীবন সঙ্গিনী দবিন বানায়। যে বেটির ব্যবহারে তোমার ভাই আরাম পায়, তোমার বইনি আরাম পায়, তোমার বাড়ির কোনো মেয়ে ফকির আর মিসকিনও যদি প্রবেশ করে, তোমার বেটি দূর দূর করিয়ে তাড়িয়ে না দিয়াম, ও মিসকিন মানুষের দবিন সম্মান করে, হৌ ঠিক কিনা? আমরা প্রায় বেটি না মিসকিন দে বিখ্যাত। ফাঁকানো কুলানো ইকি যাবে মান, ফাঁকানো কুলানো ইকি যাবে মান, আখেরি গরমে আমি বাঁচতাম নাই গোয়া, আখেরি গরমে আমি বাঁচতাম নাই গোয়া। ও মাই চাচি আর মই হোসাইন কারেন গেল কই, একলা জানো তো জ্বালা সহ্য করি। মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী চাচা কয়, এই বেদব, তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে, এটা বুঝাই দে, তোর গানের ব্যাখ্যাটা দে। চাচা, আমার বাবা যেদিন মারা গেল, তুই আমার মাথার মধ্যে হাত দিয়ে কুসলেন, কান্দিস না রে বাবা, তোর বাবা মরলে তো কি হয়েছে, আমি তো আছি। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, মা মারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা আয়া কইল, কান্দিস না রে, সব একদিন মরতে হইব, কান্দিস না, তোর মা মরলে কি হয়েছে, আমরা তো আছি রে বাবা। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, বউ মারা যাওয়ার পরে এলাকার কোনো বেচাইয়া হইল না, কান্দিস না, আমরা তোর লাগে আছি। নতুন বিয়ে হয়েছে এক নারীর। বিয়ের কিছুদিন পরেই তার স্বামী বিদেশ চলে যায়। যাওয়ার আগে বলে গেল, আমি না ফেরা পর্যন্ত তুমি আমার অনুমতি ছাড়া কখনোই বাড়ি থেকে বের হবে না। স্ত্রী মাথা নিচু করে সম্মতি জানালো। কিছুদিন পর তার কাছে একটি চিঠি আসে, তোমার মা গুরুতর অসুস্থ, মাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু স্বামীর কথা মনে করে যাননি। কয়েকদিন পর আসে আরো একটি চিঠি, তোমার মা মারা গেছেন। চোখ ভিজে উঠল, বুক ফেটে কান্না এলো, তবুও স্বামীর আদেশ ভাঙলেন না। কিছুদিন পর স্বামী ফিরে এলো। সব ঘটনা শুনে স্ত্রীর চোখের জল মুছে দিয়ে বলল, চলো আজ আমরা তোমার মায়ের কবর জিয়ারত করতে যাই। সেই রাতে স্ত্রী এক আশ্চর্য স্বপ্ন দেখলো। তার মা হাসি মুখে বলছেন, মা তুই তোর স্বামীর কথা রেখেছিস, আমার কাছে আসিসনি। আজ আমি বেহেশতে আছি, শান্তিতে আছি। তুই যদি আসতি, আমি হয়তো সে পাপের ভাগীদার হতাম। বন্ধুরা, ইসলামে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর ছাড়তে পারে না, ইভেন মায়ের জানাজায় যেতে হলেও নয়। আজ অনেকেই এই নিয়ম ভুলে গেছে। আসুন ইসলামী বিধানকে সম্মান করি। আল্লাহর সন্তুষ্টি আমাদের সবার লক্ষ্য হোক। ঝুনুর ঝুনুর বৃষ্টি হইব, বাড়ি থাকবো ভরা, দিয়ার গান তো গাইব সবাই, গাও তো গাইব সারা। ছোট্ট একটা বাচ্চা হইব, আব্বা কইয়া ডাকবো, যখন তোমায় আম্মা কইব, কেমন তোমার লাগবো। মুবারক হো
ये शादी तुम्हारी मुबारक हो तुमको, ये शादी तुम्हारी सदा खुश रहो तुम, दुआ है हमारी। সুখেরই সাগরে ঢেউ ঢেউয়ে দুজনে একসাথে ভেসে যায়, ভেসে ভেসে ভালোবেসে সারা জীবন বাঁচতে চায়।